আজ প্রায় ৫ দিন পরে তোমাদের সামনে আসলাম। তবে হ্যাঁ, কোনো মিনি ব্লগ বা শর্ট ভিডিও নয়, আসলাম একটা বড় ভিডিও নিয়ে। কি বলো তো, ওই যে সংসারে এমন কিছু কিছু প্রবলেম বা নিজেদের পার্সোনাল কিছু কিছু প্রবলেম থাকে, মানে যেগুলো আসলে পরে না, সেগুলোকে মানে ক্লিয়ার না করে কোনো দিকে যাওয়া সম্ভব হয় না। যদিও ভিডিও ক্যাপচার করেছি, কিন্তু ভিডিওটা যে এডিট করে আমি তোমাদের সামনে নিয়ে যাব সেরকমটা সময় হাতে পাইনি। তো সেই জন্য কয়েকদিন ধরে এই যে লং ভিডিও আর দেওয়া হয়নি। তবে আজ থেকে তোমরা রেগুলার লং ভিডিও পাবে। যখন আমি পারবো না তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তবে আমরাও বেশ ভালো আছি। তো আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলাতে দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছি সংসারের কাজবাজ। ওই যে দুয়ারে জল দেওয়া, রান্নাঘর ক্লিন করা, তারপরে কিন্তু স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দেওয়ার পরে দেখো এই যে গেছিলাম একটু হাটের দিকে। তো আজকে কিন্তু বাড়িতে আসতে চলেছে নতুন নতুন অতিথি। প্রায় বিয়ের ৮ বছর, ৮.৫ বছর পরে বাড়িতে নতুন অতিথি আসছে। তো এখন যেহেতু চৈত্র মাস চলছে, তো আমাদের কিন্তু এদিকটাতে মানে আমরা যেখানে থাকি এখানে কিন্তু আমরা কেউ চিকেন খাই না, বা ডিম, কাঁকড়া, শুটকি মাছ এগুলো আমরা কিছুই খাই না। পুরো চৈত্র মাসটা আমরা মানি। তো সেই জন্যই মাছই রান্না করব। তো ওই জন্য মাছ এনেছি, আর সাথে কিছু মানে সবজি, টমেটো, এই সমস্ত কিছু লাগবে, যেগুলো যেগুলো লাগবে, তেল, সেগুলো এনেছি। তো দেখো এই যে আমি যেগুলো বাজার করে নিয়েছি সেগুলো এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফাইনালি দেখো আমাদের নতুন অতিথিরা চলে এসছে। এই প্রথমবার আসলো, তো আমাদের বাড়ি খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছে। তো তোমরা ভাবছো নতুন অতিথি কে আসলো, দিদিভাই এখনও বলছে না। হ্যাঁ গো, বলবো বলবো, তারা একটু ওয়েট করো। তার আগে দেখো এই যে সবার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে এনেছি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের ঝোল করেছি, এখানে করেছি কচু শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছি পাঙ্গাস মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর সাথে করেছি তোমার একটু পটল ভাজা করেছি, আর তোমার করেছি আমের চাটনি। তো এই সমস্ত কিছু, সরি আমি চাটনি নয়, এই যে ভেন্ডি দিয়ে মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছের একটা টক করেছি। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা সবাই ঘুম থেকে উঠেছে। দেখো আঙ্গুর আর তরমুজ এনেছিল, তো সেগুলোই এখন কেটে নিয়েছি সবাইকে দেওয়ার জন্যে। তো চলো তোমাদের আর অপেক্ষা করাবো না, ফাইনালি আমাদের বাড়িতে কারা এসছে তোমাদের বলেই দিই। তো বিয়ের ৮.৫ বছর পরে আমার বাড়িতে এসছে আমার সেজো মামা, মানে আমার মায়ের সেজো ভাই। তো আমার 4টে মামা, 4টে মামার মধ্যে বড় মামা অনেক মানে প্রায় 2 থেকে 3 বার এসছে। আর এই যে ফার্স্ট টাইম এলো সেজো মামা আর মামিমা আর মামার 2 মেয়ে। তো 4 জনা মিলে এসেছে। আর আমি আর মামাম সোনা এখানে যোগদান করেছি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য দেখো আমরা একটু মুড়ি মাখিয়ে খাচ্ছি। তোমার কাঁচা ছোলা, তারপরে হচ্ছে তোমার শশা কুচি, টমেটো, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে আমরা একটু মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর চাটা মানে করবো বলেছিলাম, তো মামা বললো এত গরমে চা খাবো না। আর সেই দিন না ভীষণ গরম পড়েছিল, সেই জন্য চাটা আর করিনি। একেবারে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়ে আমরা সবাই বসে বসে গল্প করছি আর এই যে মুড়ি খাচ্ছি। তো আবার রাতে রান্নাবান্নাও রয়েছে। আর মামা মামি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসছে, চিকেন করতে পারলাম না, সেটাই ভীষণ খারাপ লাগলো। তো যাই হোক, মামা বললো কি এরম করছিস কেন, আবার যখন নেক্সট টাইম আসবো তখন না হয় হবে। তো মাছ তো খেয়েছি। তো এদিকে দেখো রাতের বেলাতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মামার 2 মেয়ে, মামা সোনা, তোমার দাদা ভাই সবাই খেতে বসে গেছে। রাতে করেছি ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি। আর ফার্স্ট টাইম মামারা বাড়িতে এসছে, ভীষণ আনন্দ হয়েছে, আমার ভীষণ মজা হয়েছে। আর তখন কিন্তু চলছিল এই যে বাসন্তী পুজো। তো আমরা কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে দেখো চলে এসেছি বাসন্তী মানে ঠাকুর দেখতে। বাসন্তী মানেই তো দুর্গা পুজোর মতো, তাই না? তো আমরা এসেছি। আর প্যান্ডেলটা দেখো কি দারুণ করেছে, খড়ের ছাউনি দিয়ে এত সুন্দর করেছে প্যান্ডেলটা। তবে এর আগের বছর, গত বছর কিন্তু আরও ভালো হয়েছিল প্যান্ডেলটা। তো যাই হোক, এই বছরও খুব একটা খারাপ হয়নি, খুব সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে। চলো এখন ভেতরের দিকে ঢোকা যাক। আর আমরা সবাই মিলে কিন্তু এসেছি, আর খাওয়ার পরে হাঁটতে হাঁটতে এসেছি। তো বেশ ভালোই লাগছে রাতে বেলাতে। তো চলো এদিকে আমরা আগে ঠাকুর দর্শন করি, প্রণামের কাজটা সেরে নিই।
তো ফাইনালি কিন্তু আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি, প্রণামও সেরে দেখো এদিকে চলে এসেছি। বাচ্চাদের দেখো এই যে এখানে তোমার বেলুন, এই যে ফুলে যেগুলো কি বলে, তো বাচ্চারা দেখো খেলা করছে। আর মামাম তো ভীষণ বায়না করছিল ওর পাপার কাছে যে ও এগুলোতে উঠবে, 30 টাকা করে নেবে। ওর পাপা অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে ওকে মানিয়েছে। আর এদিকে দেখো বাচ্চাদের কত খেলনা উঠেছে, সাথে উঠেছে দেখো বেলুন। তো খুব ভালো লাগছে মেলাতে এসে, জানো এখন বাজে ওই রাত্রি 10:30 মতো আমরা মেলাতে এসেছি খাওয়া দাওয়া করে। তবুও বাচ্চারা তো, ওদের কিন্তু খাওয়ার কোনো শেষ নেই, ওরা আবার শেষমেশ আইসক্রিম খেলো আর আমরা খেলাম একটা করে পান। আর এদিকে দেখো নতুনভাবে একটা আইসক্রিম আমাদের এদিকটাতে আমরা দেখছি, হয়তো তোমাদের ওইদিকে রয়েছে তোমরা দেখেছো, কিন্তু আমাদের এদিকটাতেই ফার্স্ট টাইম আমি দেখছি। আর এইভাবে আইসক্রিমটা খুব মানে ভালোভাবে বানাচ্ছে। তো আমি খেতে চেয়েছিলাম, তারপর ভাবলাম না রাতের বেলাতে খেলে পরে যদি আবার গলাটা আমার ব্যথা হয়, তো সেই ভয়ে আমি আর খাইনি। আমার আবার একটু গলা বসার ধাঁচ রয়েছে, সেজন্য আর ভয়ে খেলাম না। আর এদিকে দেখো ফটো তোলার জন্য এত সুন্দর সুন্দর মানে কি বলবো সাজিয়ে রেখেছে, এত ভালো লাগছে। আর মামাম সোনাকে দেখতেই পাচ্ছ, আমার মামার 2 মেয়ে আর মামাম করে দুজনে 3জনে দোলনাতে দুলছে। আর আরও পেছনে 3টে রয়েছে ছবি তোলা মানে ফটো তোলার জন্য, এগুলোতে বসেও ফটো তোলা যায়। গত বছরও করেছিল, আবার এই বছরটাতেও করেছে। যাই হোক ফাইনালি কিন্তু আমরা ঠাকুর দেখে বাড়িতে এসেছিলাম ওই 11টা 11:30 নাগাদ। তারপরের দিন কিন্তু মামা আর মামিমা গেছিলো একটা কাজে, তো 2 বোনেরা আমাদের বাড়িতেই ছিল। আর আজকের মামা মামি হচ্ছে আমাদের এখানে একটা বাজারে এসে নেমেছে, মানে মামা মামি কলকাতাতে গেছিলো মানে ডক্টর দেখাতে। তো সেই জন্য মামা মামি আসছে, তো বোনেদের নিয়ে বাড়ি যাবে। তো ওই জন্য দেখো ওদেরকে আমি রেডি সেডি করে নিয়েছি আর ব্যাগপত্র নিয়ে নিয়েছি। আমি আর মামাম সোনাও রেডি হয়ে গেছি। আর তোমরা দেখো মামাম কতটা এগিয়ে গেছে, মানে যারা বাড়ি যাবে তাদের এত এনার্জি নেই, কিন্তু আমার মেয়ের একটু বেশি এনার্জি। দেখো কত দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন বোনেদের নিয়ে যাই, তারপরে ওদের মা বাবার কাছে ছেড়ে দিয়ে আমরা আবার বাড়ি ফিরে আসবো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। বোনেদের মামার মামির কাছে ছেড়ে দিতে ওরা কিন্তু বাড়ি চলে গেছে, আর আমরা কিন্তু আমি আর মামাম সোনা বাড়ি চলে এসেছিলাম। তারপরে আর ভিডিও ক্যাপচারই করা হয়নি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি সেগুলো করা হয়নি। এত রোদ্দুর উঠেছে এত পরিমাণে, আর আমার মাথাটা এত ধরেছিল কোনো কিছু ভালোই লাগছিল না। তো আবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। দেখো তোমার দাদাভাই কাজ থেকে চলে এসেছে, আর মামা আর ওর পাপা মিলে দুজনে মিলে আঙ্গুর খাচ্ছে। তো মামা আঙ্গুর এনেছিল, সেগুলি মানে বাপ বেটিতে মিলে খাচ্ছে, আর মামাম পড়তে বসেছে। তো যাই হোক রাতে আবার রান্নাবান্না করব। তো তোমরা আমাকে ভুলে গেছো নাকি অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি তোমরা আমাকে ভুলে যাবে না, কারণ তোমাদের দিদিভাইকে তোমরা অনেক অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা জড়িয়ে কিন্তু আজকে আমার চ্যানেলে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম। অনেকদিন আগেই আমার প্রায় 5 মাস 6 মাস আগে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আর আজকের কয়েকদিন আগে এই 4-5 দিন আগে আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তার জন্য বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর রাতের বেলাতে দেখো এই যে মাছ এনেছিলাম, কাতলা মাছ বাজার থেকে সকালবেলাতে, সেগুলো দিয়ে মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব, আর সাথে করব ভেন্ডি ভাজা। ভেন্ডি নয় ভেন্ডি ভাজা, মানে ঢেঁড়স ভাজা, আর করবো আমের চাটনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।